আসসালামু আলাইকুম। বাংলাদেশের যত সদস্যবৃন্দ আছেন আমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে দোয়া এবং শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছি। আপনারা আমাদের সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষে আপনাদেরকে আর কি বলবো, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যখন আমার বন্ধন মিডিয়া আসে তখন কিন্তু মিডিয়া ছিল না বাংলাদেশে, কোথাও মিডিয়ার নামই ছিল না, একমাত্র বন্ধন মিডিয়া ছিল তখনকার থেকে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি এই পর্যন্ত আমরা যেভাবে 47,000 ছেলে মেয়ে বিবাহ দিয়েছি, সারা বাংলাদেশে যত মিডিয়া আছে সবাই মিললে 10,000 বিয়ে দিতে পারে না, অথচ নাম ফুড়ে ফুড়ে কথা বলে যে আমি বিবাহ বন্ধন, আমি মেট্রোমণি, আমি চেট্রোমণি, আমি রাজু খান, এই সেই বইলে কথা বেড়াইতেছে। গতকালকে আমরা ভিডিও দেখছেন একটা, সেই ভিডিওতে এক লোকাইয়া সাক্ষাৎ দিয়েছে, সে আমার এখানে সদস্য হয়েছে, সে বলছে তার থেকে 40,000 টাকা নগদ ক্যাশ নিয়েছে রাজু খান, নিয়ে তাকে প্রতারণা করেছে, বলছে আমি আগামী দিন আপনাকে বিয়ে করাই দেবো ইনশাল্লাহ, টাকা জমা দেন আর আপনি প্রস্তুতি নিয়ে আসেন। টাকা জমা দিয়েছে, সে বলছে আপনি বসেন। এই যে বসাই গেছেই সারাদিন বসে রয়েছে, রাত্রে সে না খেয়ে, তারপরে সে মোবাইলও বন্ধ, ধরতেছে না, কিচ্ছু না। তারপরে সেখান থেকে সে জানছে যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে বন্ধন মিডিয়াতে গেলে আসল রূপ তার ধরা পড়বে। তখন আমাদের বন্ধন মিডিয়াতে আসা করে আমি বললাম যে ভাই এইভাবে আপনার মতো প্রতারণার শিকার বোধহয় 50,000 লোক আছে প্রতারণার শিকার। এই সেই রাজু খানে একটা গাড়ি একটা ভাড়া নেয়, গাড়ি ভাড়া নিয়ে আসে, গাড়ি বসে বসে সে ভিডিও দেখায় মানুষ, অথচ তার নাই অফিস নাই তার ঠিকানা। আমি বলছিলাম রাজু খান তুমি ঢাকাতে একটা অফিস করো, দেখি 1 সপ্তাহের রাখো অফিসটা, দেখি তুমি পারো কিনা, তোমার শক্তি তাহলে বাহুবল, তাহলে তুমি ঢাকাতে একটা অফিস করো, তোমার ক্ষমতা ধরলে। ঢাকাতে এত সহজ না একটা অফিস করা। তুমি বলেছো একদিন আমি সাদা কাগজের মেঝে নাকি ছবি দিয়া, আমি নাকি সাদা কাগজের মেঝে একটা ছবি দিয়া নাকি মানুষকে প্রতারণা করতেছি। আমাদের এখানে সিবি ছবি সহ মেয়ের বাবার ঠিকানা, দাদার ঠিকানা, নানার ঠিকানা, মামার বাড়ি, বাবার বাড়ি সব ঠিকানা দিয়ে আমরা ছবি ছাড়ি, মেয়ের নাম সহ থাকে। যারা আমার এই ভিডিও দেখার পরে আমার এখানে দৌড়ে আসে, আইসা বলে যে ভাই এই ছবিটা দেখতে চাই, ছবিটা দেখান, আমি টান দিচ্ছি ছবি দেখাই দিই, তোর পরে দেখে না ঠিক আছে। আমরা তো তোর মতন 2 নাম্বারই করি না, আমাদের অফিস আছে, আমাদের অফিস ঈদের দিনও খোলা থাকে। বাংলাদেশে কোনো মিডিয়া ঈদের দিন খোলা থাকে না, 7 দিন বন্ধ থাকে, কিন্তু 7 দিন আমার অফিস খোলা থাকে। এটা জেনে রাখবেন যে বন্ধ মিডিয়াতে যখন আসবেন ইনশাল্লাহ সঠিকভাবে আমরা কাজ করে যাচ্ছি, দিব। কেউ দাদা বিয়ে করেছি, কেউ নানা, কেউ বাবা, কেউ টাটা, কেউ খালু, এইভাবে বিয়ে দিয়ে আসছি আমরা। আর্মি অফিসার দেন 50,000 আর্মি অফিসার, পুলিশ অফিসার বিয়ে করেছেন, যারা ব্রিগেডিয়ার থেকে রিটায়ার করেছেন, কর্নেলের থেকে রিটায়ার করেছেন, মেজর থেকে রিটায়ার করেছেন, তাদের ছেলে মেয়ে আমি বিয়ে দিচ্ছি, এবং তাদের মেয়ে তো বিয়ে দিচ্ছি, এবং মেয়ের ঘরে নাতি পর্যন্ত আমি বিয়ে দিচ্ছি। তাহলে বুঝেন আমাদের কত পুরাতন অফিস, আমাদের যে অফিসে বাটপারি, ছিটারি, মিথ্যা কথা কখনো আসে নাই, সত্যভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখানে ভর্তি হন, সদস্য হবেন, 1 মাস বা 1.5 মাস যদি ভালো সব দিক দিয়ে মিলে যায়, আপনার না মিললে হয়তো 6 মাস 4 মাস দেরি হইতে পারে, কিন্তু মিলতেই হবে। আর আমার এখানে যারা সদস্য কোনো মিডিয়াতে যাইতে হয় না, এমন কোনো ইতিহাসে নাই যে আমার এখান থেকে যাই আরেক মিডিয়াতে ভর্তি হয়েছে, হইলে আবার রাস্তায় গেছিলাম, লাভ হয় না, ফোনই ধরে না। এই যে তাসলিমা একটা ম্যারেজ মিডিয়া আছে, দুনিয়ার চিটা, সে তাম দেশের মানুষকে হয়রানি করতেছে, খবর লিয়ে দেখেন। মহিলা মানুষ যেখানে যেখানে মিডিয়া অফিস করবে তারা একমাত্র চিটার ছাড়া ভালো পাবেন না, গিয়ে দেন পরে বলে থাকে। আজকে এখানে অফিস মেইন অফিসে যায় না, এখন অন্যখানে অফিস দিয়ে ওখানে বসে টাইম মতো যায়, যেখানে যেই টাইমে লোক থাকবে না এই টাইমে খবর দিয়ে যায়, কিনা লোক এসে বলে না, তখন দৌড় থেকে একটু দেখা করে সাক্ষাৎ করে আবার টপ করে বাড়িয়ে যায়। আমরা এটা করি না, আমার যেখানে যাবেন সবসময় দেখবেন। এই যে ধানমন্ডিতে লেবেড হসপিটাল, যেটা ধানমন্ডি আমাদের যে গ্রিন রোডের যে মাথা, গ্রিন রোডের প্রথম মাথা, যেটা ধানমন্ডি গ্রিন রোডের প্রথম মাথায় দেখবেন যে 4 নম্বর রোড, কনকর্ড আর্কিডিয়া যে মার্কেটটা, ওই মার্কেটে লিফটের 4 তলায় আমাদের অফিস, লিফটের 5 তলায় আমাদের অফিস। 5 তলা ওরা মাত্র দেখবেন যে আমার অফিস বন্ধন মিডিয়া সাইনবোর্ড রয়েছে, বাইরের দরজার মধ্যে গ্লাসের মধ্যে লেখা আছে বন্ধন মিডিয়া। এবং নিচতলায় যত দারোয়ান আছে, এখানে 16 জন আছে দারোয়ান নিচতলায়, এত বড় মার্কেট। নিচতলায় যে দারোয়ানকে বলবেন বন্ধন মিডিয়া কয়তলা, দেখা দিবে সুন্দরভাবে। 3টা লিফট, পশ্চিম দিকে 2টা লিফট, একটা চালু থাকে এতটা থেকে এতটা, আর একটা চালু থাকে এতটা থেকে এতটা।
পূর্ব দিকে যে লিফটে আমাদের অফিসে ঢুকবেন, এইটা সকাল 11টার মধ্যে যদি যান আমাদের সরাসরি অফিসের গেটে নামবেন। আর যদি 4টা থেকে যান, 4টা থেকে রাত 11টা পর্যন্ত যদি যান তাহলে আমাদের গেটে যাবেন। আমাদের অফিসের গেটেই আমাদের এই লিফট, কাজে এত সহজ রাস্তা পাবেন না। আর যদি সারাদিন যখন যাবেন, মনে করেন 11টা থেকে বা 11টা থেকে যদি আপনি 3টা পর্যন্ত যান তাহলে পশ্চিম দিকে একটা লিফট খোলা থাকে, ওই জায়গায় 4টা লিফটে 4তলায় নামবেন, আরেকটা সিঁড়ি শুধু উপরে উঠবেন, উঠলেই বন্ধন মিডিয়া। এর চেয়ে সহজ কোনো রাস্তা নেই। আর ঢাকার নাবি হইল ধানমন্ডি, এবং ধানমন্ডি এমন এক জায়গায় আমার অফিসটা করেছি যে এখানে সবার দ্বারা সম্ভব। এখানে এত টাকা খরচ করে অফিস করার জন্য, এত টাকা খরচ করে অফিস করেছি। এখানে শুধু 1,20,000 টাকা সার্ভিস চার্জ সহ অফিস ভাড়া আমাদের। তাহলে বোঝেন যে কত বড় অফিস এখানে নিয়েছি মাসে, শুধু ভাড়াই অফিসের, তারপরে অ্যাডভান্স আছে 10 লক্ষ টাকা। তাহলে বোঝেন এমন একটা অফিস কজনে করতে পারবে এত টাকা খরচ করে। আমি সাহস করে করেছি। করার কারণ হলো সাভার থেকে আরম্ভ করে মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, চৌরাপাড়া থেকে আরম্ভ করে বসিলা থেকে আরম্ভ করে আপনার একবার নিউ মার্কেট থেকে আরম্ভ করে একবারে চাঁদনি চক মার্কেট থেকে আরম্ভ করে গাউসিয়া থেকে আরম্ভ করে একবারে ইয়া পর্যন্ত শনির একটা যাত্রাবাড়ি পর্যন্ত যারা আছেন এবং ডামলা পর্যন্ত যারা আছেন, সবার একটাই কথা, ধানমন্ডিতে অফিস করলে আমাদের জন্য সুবিধা হবে, যাতায়াতের সুবিধা হবে। এর জন্য আমরা আগে ভেবেছি কোথায় করলে ভালো হবে। ধানমন্ডির মধ্যে সেন্টার কোনটা ভালো, সবাই বলছে যে লেভেল হসপিটালের সাথে যেটা কনকট আর কি দিয়ে ওইখানে করেন। এখানে সেন্টার ভালো, মেইন রোডে মিরপুর রোডের দিক যা, আর পিছনে হলো আপনার গ্রিন রোডের প্রথম মাথা 4 নম্বর রোড। এখানে সেন্ট্রাল অফিসের সাথে, সেন্ট্রাল রোডের সাথে আমাদের অফিস। সবাই এক নামে চিনি, বন্দর মিডিয়া আর কনকট আর্কিডিয়া। ওই মার্কেটে উঠবেন, ওঠা মাত্রই আমাদের বন্দর মিডিয়া দেখবেন। এবং আমাদের অফিস সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে। মার্কেট কিন্তু 11টা পর্যন্ত চলে, রাত 11টা পর্যন্ত খোলা থাকে, 11টার পরে বন্ধ হয়। তাহলে আমাদের অফিস হলো 10টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অফিস খোলা পাবেন। এই টাইমে যাবেন ইনশাল্লাহ। আর যারা আমাদের যারা উত্তর পূর্ব দিকে যারা আছেন, আমাদের এখানে উত্তর দিকে আমাদের মেইন অফিস যেটা নাকি আমাদের হেড অফিস, এই হেড অফিসটা আছে 45 বছর একই জায়গাতে অফিস। তাহলে বোঝেন 45 বছর এক জায়গায় অফিসটা কেমন অফিস হলে 45 বছর থাকতে পারে 9 নম্বর সেক্টরে। এখানে আমাদের জন্য সুবিধা হয়েছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে আরম্ভ করে শ্রীপুর মাওনা থেকে আরম্ভ করে গাজীপুর চৌরাস্তা, ছায়াবীথি দক্ষিণ ছায়াবীথি থেকে আরম্ভ করে হারিকেন ফ্যাক্টরি, মালিকের বাড়ি, 6 থেকে আরম্ভ করে তালগাছ থেকে আরম্ভ করে বড় বাড়ি থেকে আরম্ভ করে আমাদের গাজীপুরা থেকে আরম্ভ করে টঙ্গী বাজার থেকে আরম্ভ করে টঙ্গী কলেজ গেট, মুক্তাবাড়ি, সরুদ্দিন থেকে আরম্ভ করে একবারে আমাদের এদিকটা উত্তরা থেকে আরম্ভ করে রামপুরা পর্যন্ত, বনশ্রী রামপুরা পর্যন্ত যারা আছেন, পূর্বাঞ্চলে যারা আছেন, সমস্ত লোকের জন্য উত্তরা সেন্টার আপনাদের জন্য সুবিধা। কাজে আপনারা ডাইরেক্ট উত্তরাতে অফিসে আসবেন। এবং উত্তরা এমন একটা সেন্টার, হাউস বিল্ডিং নামলেই বন্দর মিডিয়া, আপনি রিস্কে উঠতে হবে না। হাউস বিল্ডিং নামছেন, মাস্কট প্লাজা, নর্থ টাওয়ার, এত বড় মার্কেট। উত্তরার মধ্যে দুটোই বড় মার্কেট, সবচেয়ে 17 তলা মার্কেট। এই মার্কেটে নামবেন পশ্চিম পাশে, রাস্তার পশ্চিম পাশে। যারা পূর্ব দিকে নামবেন পশ্চিম দিকে আসবেন, আইসা মাস্কট প্লাজার গেটে বলবেন দারোয়ান থেকে আরম্ভ করে ভিতরে যত লোক আছে যে ভাই বন্দর মিডিয়া অফিসটা দেখাই দেন, আঙুলটা দেখাই দিবে যে ওই যে বিল্ডিং। এবং এখানে লাইটিং হইতেছে, সারাদিন লাইটিং চলে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত লাইটিং চলে, বন্দর মিডিয়া লাইটিং। এখানে মোবাইল নাম্বার থেকে আরম্ভ করে সব কিছু দেওয়া আছে, সরকারি ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে সরকারি ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করে সবকিছু সরকারিভাবে আমরা কাজ করি। কোনো ছিটারি বাটপারি পাবেন না, কোনো কিছু না। এবং আমাদের এখানে যারা ছিটারি বাটপারি করবেন ঢুকতেই বিপদে পড়বেন, এমন বিপদে পড়বেন এখান থেকে সরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনি নাম্বার নিয়ে বিবাহ দিবেন, রাত 2টার সময় দেখবেন যে জামাই বসে দূরে নিয়ে আসতে বলেছে। রাত 2টা 2:30টার সময় ঘুম থেকে উঠে যখন আসবে তখন দিতে হবে 3 লাখ 4 লাখ টাকা জরিমানা। আর যদি আমাদের সাথে মনোমত আনন্দের সাথে যদি কাজ করেন, আমি 10 টাকা দিয়ে না, অসুবিধা নাই। আমি টাকার জন্য কাজ করি না, আমি কাজ করি মানুষের মানবতার খাতিরে। কিয়ামতের দিন যে আমরা জব দিতে পারি যে হ্যাঁ আমরা 3টা বিয়ে দিলে যত হাজার সব হয়, আমি এত হাজার বিয়ে দিয়েছি। সংসার সুখী হয় রমিনীর গুণে, আমি সেইভাবে সংসার করে দিচ্ছি। একটা মেয়ে বিয়ে দিতে পারে না, একটা ছেলে বিয়ে করে দিতে পারে না, কত অসহায় আছে এরা। একমাত্র বন্ধ মিডিয়ায় সমাধান দিতে পারে আল্লাহর রহমতে। আল্লাহকে হাজির নাজির করে বলছি, আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও, যাওয়ার মালিক আমি।
এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা আসুন বন্ধন মিডিয়াতে, যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন। যারা উত্তরার দিকের লোক, যে ঠিকানা বলছি, উত্তরা যারা হেড অফিসে আসবেন, এখানে লোক যারা সদস্য হবেন, ধানমন্ডি এরিয়াতে যত লোক আছেন ধানমন্ডিতে সদস্য হবেন, যে যেখানে সদস্য হবেন সেইভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাব। আর প্রতি শুক্রবার আমাকে উত্তরাতে পাবেন, আর 6 দিন পাবেন আমাকে ধানমন্ডিতে। পুরা 6 দিন আমি ধানমন্ডিতে থাকবো, শনিবার থেকে আরম্ভ করে বৃহস্পতিবার পর্যন্ত আমাকে ধানমন্ডি পাবেন। ওইখানে সবাই যাবেন, ওই দিকের এলাকার লোক যারা নতুন, যেহেতু আমার নতুন অফিস 1 তারিখ যেহেতু চালু করেছি, আল্লাহ হয়তো আপনারা ওইখানে যাবেন ইনশাল্লাহ, আমার সাক্ষাৎ পাবেন সবসময়, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন। আজকে আমরা ভিডিওতে কিছু ছাড়বো, বিধবা এবং বন্ধা এবং আনমেরিডও কিছু দিব, আপনার মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। মাতৃকুল পিতৃকুল সবাই দেখতে পাবেন, এখানে শিবির মধ্যে সব দেওয়া আছে। ডাক্তার তারিন সিদ্দিকি মেয়েটা, ডাক্তার তারিন সিদ্দিকি মেয়েটা 92-তে জন্ম, MBBS ডাক্তার মেয়েটা, ইসলামী ব্যাংক হসপিটাল থেকে পাস করেছেন মেয়েরা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধ মিডিয়ার মাধ্যমে আসলে ইনশাল্লাহ সকল শ্রেণীর পাত্রপাত্রী ইনশাল্লাহ পাবেন, হিন্দু মুসলিম থেকে আরম্ভ করি যা চাইবেন তাই পাবেন। 1 লক্ষ ছবি শুধু রানি আছে আমাদের। খালি বাম দিকে খেয়াল করে দেখেন, কত হাজারে হাজার লক্ষ লক্ষ ছবি রয়েছে আমাদের এখানে রানিং, যেগুলা কাজ চলতেছে। যারা যেগুলো শেষ হয়ে গেছে আমরা আলমারির ভিতরে সব চেয়ে রাখি, এগুলো আমাদের সামনে থাকে না। আমরা কিন্তু 2 নম্বরে সিজারি বাটপারি করি না, যাহা বলিব তাহা সত্য বলিব। এই যে মেয়েটা দেখেন, যদি মেয়েটাকে পছন্দ হয়, কোনো ডাক্তার ছেলে থাকেন বা বুয়েটের ইঞ্জিনিয়ার, কুয়েটের ইঞ্জিনিয়ার থাকেন, আমাদের বন্ধু মিলেতে এসে সুন্দরভাবে দেখবেন কিভাবে আমরা কাজ করি। না দেখলে বলবেন না, সরাসরি আসবেন। তারপরে মেয়েরা যদিও মেয়েটা আনমেরিড, MBBS ডাক্তার, মেয়েরা একটু স্বাস্থ্য ভালো, যারা স্বাস্থ্য ভালো খোঁজেন, 5'6" মেয়েটা ডাক্তার, মেয়েটার নাম হলো এই যে সিল্কি আলিভিন মেয়েটা, স্বাস্থ্য একটু ভালো মেয়েটা, ডাক্তার মেয়ে, তার বাড়ি ঘাড়ির অভাব নাই, 6 তলা বাড়ি মালিক মেয়েটা, ডাক্তার আলিভিন, শিল্পী আলিভিন মেয়েটা, যেমন ভদ্র এমন শান্তশিষ্ট মেয়ে, বাবার বড় মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। তারপরে মেয়েটা হইলো ইসরাত জাহান জেরিন, মেয়েটার নাম 92-তে জন্ম, 5'2" হাইট, মিরপুরে তার নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। তার নামে 5 তলা বাড়ি রয়েছে এখানে মিরপুরে। যদি কোনো ভালো ছেলে দেখেন আপনারা মিরপুরে যোগাযোগ করবেন, আমাদের ধানমন্ডিতে যোগাযোগ করবেন অফিসে। মিরপুর মেয়ের পক্ষকে বলছি, আপনারা আর উত্তরাতে আসতে হবে না, সরাসরি আমাদের ধানমন্ডি অফিসে যোগাযোগ করবেন। যেহেতু লেভেল হসপিটালের সাথে যেটা কনকর্ড আর্কেডিয়া, সেখানে লিপ্ত 5 তলা যোগাযোগ করবেন। আসলে আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আইএ পাস করেছেন, শিল্পপতির মেয়ে। মেয়েটা লেখাপড়া একটু দুর্বল, শান্তিবাগে তার নিজের বাড়ি, 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। গলদামা হিসেবে যে থাকতে চান, এখানে যোগাযোগ করতে পারেন আমাদের বন্ধ মিডিয়া অফিসে, উত্তরাতে অফিসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যোগাযোগ করলে ইনশাল্লাহ মেয়েটার ঠিকানা পাবেন, গলদামায়ও থাকতে পাবেন। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো দক্ষিণ হানে তার বাড়ি। মেয়েটার নাম হলো রুমানা ইয়াসমিন শান্তা, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে ছাত্রী মেয়েটা গাজীপুর পুবাইলে তার নিজের বাড়ি রয়েছে, এবং মেয়েরা আশুলিয়াতে তার 7 তলা বাড়ি। তার বাবা এক বাবার এক ছেলে ছিলেন, তার দাদার এক বাবার এক ছেলে ছিলেন, যে ধরুন তার এখানে প্রায় 300 বিঘা জমি রয়েছে। এখানে আশুলিয়ার মধ্যে 7 তলা 2টা বাড়ি রয়েছে, 2টা বাড়ির মালিক একমাত্র মেয়ে সাথী, তার কোনো ভাই বোন কেউ নেই। এবং নানার কুলটা দেখে, নানারও কোনো ছেলে সন্তান ছিল না। মেয়ের মা এবং খালা দুজনেই বোন ছেলেরা। গাজীপুরে প্রায় 150-200 বিঘার উপরে জমি রয়েছে তাদের। ওইখানেও তার বরকুনের মতন জায়গায় 2টা বাড়ি রয়েছে, এবং আমাদের 3টি বাজারেও তার একটা বাড়ি রয়েছে। এখানে মার্কেট বাড়ির অভাব নাই, জমি আছে প্রায় 200 বিঘার উপরে মেয়ের নানার বাড়ি। এই নানার সম্পত্তি মা পেয়েছেন, মার কোনো ছেলে সন্তান নেই, শুধু মেয়েটাই সাথীকে যে বিয়ে করবেন 100 কোটি টাকার মালিক হবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর। তারপর মেয়েরা 6 মাইল সাবদিকা, মেয়েটা 5'2" হাইট, 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। লন্ডনে লেখাপড়া করে লন্ডনে সিটিজেন হয়েছেন মেয়েরা। যদি কোনো ব্যক্তি লন্ডনে যেতে চান মেয়ের মাধ্যমে, আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রোমানা ইয়াসমিন। মেয়েটা 91-তে জন্ম, 5'4" হাইট,
তার ছেলে সন্তান হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মেয়েরা ছিলেন দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, মিরপুরে তার নিজের বাড়ি। যারা মিরপুরের লোক আমাদের সরাসরি আমাদের ধানমন্ডিতে যোগাযোগ করবেন, ধানমন্ডি অবশ্যই আসবেন, ওইখানে আসলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন। মেয়েটা হইলেন MBA করেছেন, MBA করেছেন, IBA জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। যে মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার পাস করেছেন, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, 1000 কোটি টাকার মালিক, মেয়ের গার্জিয়ান, বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এই জাহাঙ্গীরনগর মেয়েটাকে বিয়ে করলে ইনশাল্লাহ অনেক সম্পদশালী হবেন। আসুন আমাদের নিবন্ধিত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, ডাক্তার মেয়ে, মেয়েটার নাম হলো ডাক্তার তাসনিম বিনতে রাশিদা, ডাক্তার তাসনিম বিনতে রশিদ মেয়েটার নাম। এই বাবার নাম হলো রশিদ। যদি কোনো ডাক্তার মেয়ে চান, ভদ্র মেয়ে চান, সুন্দর মেয়ে চান, ভালো মেয়ে চান, বন্ধ মেয়ের মাধ্যমে আসলে সর্বপ্রকারের শ্রেণীর মেয়ে পাবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান থেকে আরম্ভ করি, ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে, মিডিল ইস্ট থেকে আরম্ভ করি, বাংলাদেশের 64টা জেলায় যতটা জেলা চাবেন সব জেলার মেয়ে ছেলে রয়েছে আমার কাছে। আপনারা আসুন, আমাদের এখানে যোগাযোগ করুন। এই মেয়েটাকে যে বিয়ে করবেন, বন্ধ মেলাতে যোগাযোগ করলে একমাত্র মেয়ের ঠিকানা পাবেন, এলে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। বন্ধ মেলাতে ঠিকানা পেতে গেলে সদস্য হইতে হবে, তাড়াতাড়ি সদস্য হয়ে মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হলো ডাক্তার মেয়ে, ডাক্তার সাবিয়া সুলতানা তন্নি, ডাক্তার মেয়ে, 85-তে জন্ম, তার ছেলে সন্তান নাই, হবেও না। এমন একটা মেয়ে যদি একটা ফ্যামিলিতে থাকে, এমন একটা চেহারা মানে মেয়ে যদি একটা ফ্যামিলিতে থাকে আর কিছু লাগে না। কোটি টাকা একদিকে, মেয়ের চেহারা একদিকে, হাসি খুশি দিয়ে ঘর ভরপুর করে রাখবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের ডাক্তার মেয়ে, জসিমউদ্দিন রুলের বাড়ি। মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর, 82-তে জন্ম, অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনাম একটা মেয়ে, ভালো মেয়ে, বন্ধ মেলার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। যে ঘর জামাই যাবেন যেতে পারেন। আমাদের এখানে অনেক কিছু দেখার আছে, বোঝার আছে। আগামী দিন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।